হ্যালো! ডাইসের সাহায্যে কিভাবে আতাফল তৈরি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটু মাটি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে এইভাবে ডাইসের ভিতরে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে ডাইসের যে শেপটা সেই শেপটা দিয়ে নেব। আর একটা ডাইসও সেমভাবে মাটি দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে ডাইসের যে শেপটা সেই শেপটা দিয়ে নেব। তারপর ডাইস দুটো একসাথে অ্যাডজাস্ট করে হাতের সাহায্যে চেপে চেপে আতাফলের যে শেপটা সেই শেপটা ভালো করে বসিয়ে নেব। তারপর ওপরের ডাইসটা হালকাভাবে নাড়িয়ে তুলে নেব, আর যেই আতাফলটা আছে সেটা হালকা হাতে একটু নাড়িয়ে তুলে নেব। তাহলেই আমাদের আতাফলটা সুন্দরভাবে উঠে আসবে, ভেঙে যাবে না। দেখো কত সুন্দরভাবে উঠে এসছে। আর উপরে যে সাদা সাদা জিনিসটা দেখতে পাচ্ছ ওটা পাউডার। পাউডারটা ডাইসে দিলে আতাফলটা সুন্দরভাবে উঠে আসে, না দিলে উঠতে চায় না, অসুবিধা হয়। দেখো একই রকম প্রসেসে আমি আরও একটা বানিয়ে নিলাম। প্রথমে মাটির দুটো দিয়ে ডাইসের ভিতরে আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে তারপর ডাইস দুটো একসাথে অ্যাডজাস্ট করে হাতের সাহায্যে আবারও চেপে আতাফলটা বসিয়ে নিয়ে ডাইস দুটো একটু নাড়িয়ে তুলে নেব। তাহলেই দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখো দুটো আতাফলে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে।